ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একবার এভাবে টিকিয়া কিংবা পকোড়া যে যেটাই বলুক না কেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো টিকিয়াগুলো বানানোর জন্য ফার্স্টে আমি কিছুটা পরিমাণে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির যে ফুলগুলো থাকে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, মানে একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি কয়েকটা ফুলকপির এইরকম ফুলটা নিয়ে নিয়েছি। আর শক্ত অংশটা নেবেন না, এরকম শুধু ফুলগুলোকেই নিয়ে নিতে হবে। শক্ত অংশটা নিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আমি সে কারণে মানে ফুলকপির ফুলগুলোই শুধু এভাবে কুচিয়ে নিচ্ছি। তো যতটুকু প্রয়োজন আপনারা সেই বুঝে নিয়ে নেবেন। আমি অল্প কয়েকটুকু নিয়েছিলাম। এবার এইদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দেব। ওই হাফ কাপ মতো দিয়েছিলাম। হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। কয়েক টুকরো আদা দিয়েছিলাম, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গোটা ধনে। এবার এটাকে পানি ছাড়াই কিন্তু খুব সুন্দর মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একদম যে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে সেটা না, একটু মানে গোটা গোটা থাকবে। চপারে আমরা যেভাবে চপ করি সেই রকম ভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি কুচিয়ে নেওয়া ফুলকপিটা নিয়ে নিলাম। ফুলকপিটা কেটে নেওয়ার আগে, মানে কুচিয়ে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবার যে মটরশুঁটিটা আমি মানে চপ করে নিলাম সেটাই নিয়ে নিলাম, আর এখানে স্লাইস করে কেটে নেওয়া কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। মানে হচ্ছে ওই দুটো পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেই পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, মানে টেস্ট অনুযায়ী লবণ। আর গোটা এখানে মটরশুঁটিও কিছুটা রেখেছি, এটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। এবার এই পর্যায়ে কিন্তু কোনো মশলাই দেব না, শুধু লবণ দিয়ে সমস্তগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। লবণটা দিয়ে ফার্স্টে যদি এভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে ফুলকপিটাও যেমন অনেকটা নরম হয়, পেঁয়াজটাও কিন্তু নরম হয়। আর ফুলকপির মধ্যেও খুব ভালো মতো লবণটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। তো এটাকে আমি এভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। মানে ওই 5-7 মিনিটই রেখে দিতে হবে। আমি 5-7 মিনিট প্রায় রেখে দিয়েছিলাম এভাবে মিশিয়ে নিয়ে। এবার 5-7 মিনিট পর আমি বাদবাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণে, মানে 5 থেকে 6 টেবিল চামচ দিয়েছিলাম চালের গুঁড়ো, আর 5 থেকে 6 টেবিল আমি দিয়ে দেব বেসন। মানে যতটা চালের গুঁড়ো দেবেন ততটাই বেসন দিতে হবে। এটা চাইলে আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন, হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে। কিছুটা পরিমাণে আজওয়ান দিয়ে দিলাম, এভাবে হাতে ক্র্যাশ করে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু ফার্স্টে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওই আমি 1 টেবিল চামচ রেখেছি। হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে, সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটাও রেখেছি। হাফ টেবিল চামচ এখানে হলুদটা দিয়ে দেব। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো বাইন্ডিং এর জন্য মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে বেসন কিংবা চালের গুঁড়ো আর একটু লাগবে, তাহলে কিন্তু আপনারা বেসন কিংবা চালের গুঁড়োটা অ্যাড করে দিতে পারেন। তবে আমি সম পরিমাণে দিয়েছিলাম, আমার কিন্তু এটুকুতেই হয়ে গিয়েছিল, পরবর্তীতে আর প্রয়োজন হয়নি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে টিকিয়ার আকারে সেভ করে নিতে হবে। টিকিয়া কিংবা কাবাব যেরকম ভাবে বানায় সেইভাবে কিন্তু হাতের সাহায্যে এভাবে একটা একটা করে বানিয়ে নেব। এগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। ইফতারির সময় কিংবা সন্ধ্যের সময় চায়ের আড্ডায় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। যে কোনো সসের সঙ্গে কিন্তু আপনারা এগুলো খেতে পারেন। তো এক এক করে সমস্ত টিকিয়াগুলো আমি সেম ভাবে বানিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে ডিপ ফ্রাইংও করতে পারেন। তো আমি এরকম অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ভেজে নেব। এক সাইড যখন ভাজা হয়ে যাবে আর এক সাইড উল্টিয়ে দিতে হবে। ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি একটা টাইম নেয় না। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। ফুলকপি আর মটরশুঁটির ইউনিক কিছু খেতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খেতে ভীষণ মজাদার হয় আর বানানো তো ঝটপট হয়ে যায়। এই তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরকম একটা কালার করে আমি ভেজে নেব। সুন্দর ক্রিস্পি হবে খেতে। এক এক করে সমস্তগুলো আমার বানানো হয়ে গিয়েছে, সবগুলোই কিন্তু তুলে নিয়েছি। এই তো এগুলো খেতে, হ্যাঁ, দেখতে যেমন যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চারা তো সস দিয়ে হামেশাই খেয়ে নিবে, সুন্দর পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট